ওয়েলকাম ব্যাক গাইজ। আমাদের আজকের কাহিনী ইভা নামের এক টিনেজ মেয়েকে নিয়ে। ইভা দেখতে সুন্দরী ও অনেক হট। তার বয়স 16 বছর চলছে। সেই বাড়িতে কাজ করত। তার মালকিন ছিল একজন ফেমাস মডেল। প্রথম যৌবনে ইভার মনে ফিজিক্যাল রিলেশন নিয়ে অনেক কৌতূহল তৈরি হয়, তাই সে একটি ছেলের সাথে রিলেশন শুরু করে। কিন্তু যতটা আগ্রহ নিয়ে ইভা রিলেশনে যায় ততটা মজা সে করতে পারে না, তাই ছেলেটাকে রেখে ইভা মেয়েদের সাথে রিলেশন শুরু করে। তারপর কি হয় সেটা জানার জন্য দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। তো চলুন মূল কাহিনী শুরু করি। ইভা এই বাড়িতে রুহি নামের একটি মেয়ের সাথে থাকে, আর রুহি ছিল একজন সাকসেসফুল মডেল। ইভা এই বাড়িতে কাজ করত, তবে তার কোনো বন্ধু ছিল না। ইভা সারাদিন বাড়ির কাজ করত, আর রাতে রুহি আসার পর নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের মতো রুহি শুটিং করতে বাইরে আসে। এখানে তার সাথে ভিকি ও শেলি ছিল। রুহি দেখতে যতটা সুন্দরী ছিল ততটাই ছিল তার চোখে প্রেমের আগুন। যুবক ছেলেদের দেখলেই সে খুব তাড়াতাড়ি আকর্ষিত হয়ে পড়ে। আজকেও ভিকির বডি দেখে তাকিয়ে থাকে। সে যেভাবে ভিকির দিকে পোজ দিচ্ছিল সেটা ডিরেক্টরের অনেক পছন্দ হয়, তাই ডিরেক্টর ওদেরকে আরো বেশি রোমান্স করতে বলে, যাতে তার ভিডিও অনেক লোক পছন্দ করে। কিছুক্ষণ পর রুহি ভিকিকে ইশারা করে ওয়াশরুমে চলে যায়। রুহির চালচলনে ভিকিও বুঝতে পারে যে রুহি কি চাচ্ছে, তাই সে তাড়াতাড়ি রুহির কাছে চলে যায়। তারা কিছু করতেই যাচ্ছিল, তখন ডিরেক্টরের পিএ ওদের খুঁজতে এখানে চলে আসে। রুহির সামনে চলে আসে। তখন পিএ বলে, আমি ভিকিকে খুঁজছিলাম, তুমি কি তাকে দেখেছো? রুহি জানায় সে কাউকে দেখেনি। এইসব বলে রুহি লোকটার সাথে চলে যায়। রুহি চলে যাওয়াতে ভিকি অনেক কষ্ট পায়, কারণ সে যে আশা করে এসেছিল সেটা তো ভঙ্গ হয়ে গেল। কিছুক্ষণ পর তারা সবাই শুটিং এর কাজ শুরু করে দেয়। সবার রুহির কাজ অনেক পছন্দ হয়। এখানে রুহি নিজের কাজে ব্যস্ত, আর ওদিকে ইভা বাড়ির সব কাজ করছিল। সে যখন রুহির রুমে আসে তখন রুহির রুমে কিছু স্পেশাল খেলনা দেখতে পায়। ইভা বুঝতে পারছিল না যে এইসব কি কাজে ইউজ করা হয়, তাই সে কিছু সময় ধরে দেখে, তারপর আবার নিজের কাজে লেগে পড়ে। রাতে সব কাজ শেষ করে ইভা নিজের মোবাইল দেখছিল। এরই মধ্যে রুহিও চলে আসে এবং সে নিজের সাথে ভিকিকেও নিয়ে আসে। ইভা রুহিকে খাবারের কথা জিজ্ঞেস করে, তখন রুহি জানায়, আমরা খেয়েই এসেছি, এখন তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। এটা বলে রুহি ভিকিকে নিয়ে তার রুমে চলে যায়। ইভা বুঝতে পারে যে এখন তারা দুজন কি করবে। তারপর রুহি আর ভিকি রুমে এসেই নিজেদের মধ্যে রোমান্টিক হয়ে ওঠে, আর ওদের আওয়াজ বাহির পর্যন্ত চলে আসে। ইভা বাইরে থেকে দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করে, আর এইসব শুনে সে নিজেও রোমান্টিক হয়ে ওঠে। ভেতরে রুহি আর ভিকি এনজয় করছিল, আর বাইরে থেকে ইভা শুনেই শান্তি পায়। পরদিন সকালে ইভা নাস্তা রেডি করছিল, আর তখন ভিকিও নিচে চলে আসে। ইভা তাকে নাস্তা করতে বলে, তখন ভিকি ধন্যবাদ জানায় আর দরজা খুলে দিতে বলে। যখন ইভা দরজা খুলছিল তখন ভিকি তাকে বলে যে তুমি দেখতে অসম্ভব সুন্দর, তোমাকে দেখে কেউ বলবেই না যে তুমি একজন কাজের মেয়ে। নিজের প্রশংসা শুনে ইভা লজ্জা পায়। তারপর ভিকি জিজ্ঞেস করাতে ইভা বলে তার বাবার মৃত্যুর পর ঘর চালাতে তাকে পড়ালেখা ছেড়ে কাজ করতে হচ্ছে। ভিকির কথায় ক্লিয়ার বোঝা যায় যে তার ইভাকে ভালো লাগতে শুরু করেছে, কিন্তু সে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। ভিকি যাওয়ার পর ইভার নজর সামনের ঘরের দিকে যায়। ওই বাড়ির কাজের ছেলে তার মালিকের গাড়ি ক্লিন করছিল। এই ছেলেটির নাম ছিল লিও। তারা দুজন মনে মনে একে অপরকে পছন্দ করত। তাদের দেখা হতেই দুজন রোমান্টিক হয়ে ওঠে। দুজনের চোখে চোখে কথা বলা শুরু হয়ে যায়। তখন লিওর মালিক তাকে আশিকি করতে দেখে ফেলে, আর সে লিওকে অনেক কথা শোনায়। লিওকে বকতে দেখে এবার খারাপ তো লাগে, কিন্তু সে কি আর করবে। তখন রুহি ইভাকে ডাকলে ইভা রুহির রুমে চলে আসে। ওই সময় রুহি বিনা কাপড়ে ছিল, তাই ইভা অন্যদিকে তাকিয়ে কথা বলছিল। রুহি ভিকির ব্যাপারে জিজ্ঞেস করে, এতে ইভা তাকে জানায় সে তো সকালেই চলে গেছে। এটা শুনে রুহি গোসল করতে চলে যায়। রুহি যখন গোসল করছিল তখন ইভা তাকে লুকিয়ে দেখতে থাকে। রাতে লিও ইভার সাথে দেখা করতে আসে। লিও বলে, আমার মালিক সবসময় আমার সাথে ঝগড়া করে। তারপর লিও রুহির কথা জানতে চায়। ইভা জানায় রুহি অনেক ভালো আছে। লিও ইভাকে বলে যে আমি জানি রুহি প্রতিদিন কারোর সাথে এনজয় করে, তার আওয়াজ তো পুরো মহল্লায় শোনা যায়। লিও বলে ওই আওয়াজ শুনে তার নিজেরও নাকি মুড চলে আসে। আজকেও রুহি কারোর সাথে সময় কাটাচ্ছিল। তখন উপর থেকে আবারও সেই আওয়াজ শোনা যায়। দুজন এই ব্যাপারে কথা বলছিল। তখন এই লিওর মালিক তাকে ডাকে, তাই লিওকে চলে যেতে হয়। পরদিন সকালে রুহি রেডি হয়ে শুটিং এ যাচ্ছিল। সে ইভাকে বলে আজ রাতে তার আসতে লেট হবে, তাই ইভাকে অপেক্ষা না করে ঘুমিয়ে পড়তে বলে। এটা বলে রুহি চলে যায়। তখন ওখানে এক সবজিওয়ালি আসে। এখানে আশপাশের সবাই এই মেয়েটির থেকে সবজি কিনত, তাই তার আওয়াজ শুনে অন্যান্য বাড়ির কাজের মেয়েরাও বাইরে চলে আসে। ইভা সবজি নেয়, যার মধ্যে শসা আর বেগুন ছিল, যেটা দেখে অন্যান্য কাজের মেয়েরা হাসি ঠাট্টা করে। তারা দুজন এই সবজির ইউজ কেস বলতে শুরু করে। এইসব শুনে ইভা লজ্জা পায় এবং মজাও পায়। ঘরে এসে ইভা ঘর ক্লিন করছিল, তখন রুহির রুমে সে কিছু প্যাকেট পেয়ে যায়। এরপর তার হাতে আরো 3-4টা আসে, যেগুলো লোড হয়ে আছে। ইভা তাড়াতাড়ি ঘরের সব ময়লা ক্লিন করে ফেলে, তারপর ঘুমিয়ে যায়। অনেক রাতে যখন সে গভীর ঘুমে ছিল তখন লিও তাকে ডাকতে থাকে। এরপর যখন ইভা দেখা করতে বাইরে আসে তখন লিও তাকে রুহির সেই আওয়াজ শুনতে বলে। রুহির এই কাণ্ড শুনে লিওর মুড চলে আসে, আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই সে ইভার মুড আনার চেষ্টা করে। কিন্তু সাথে সাথে ইভা তাকে থামিয়ে দেয় আর তাকে চলে যেতে বলে। লিওর কিছুটা খারাপ তো লাগেই, কিন্তু সে ইভাকে ভালোবাসতো, তাই চুপচাপ ওখান থেকে চলে যায়। এরপর ইভা নিজের রুমে চলে আসে। সে লিওকে তো তাড়িয়ে দেয়, কিন্তু লিওর স্পর্শে তার মুড চলে আসে। ইভা দিনের বেলায় যে
সবজি কিনেছিল এখন সেটার ইউজ করতে শুরু করে। সে লিওকে কল্পনা করে নিজেকে শান্ত করে। পরদিন সকালে ইবা রুহিকে জাগাতে তার রুমে আসে। তখন সে রুহির রুমে শেলিকে দেখে, মানে রাতে রুহি কোনো ছেলের সাথে নয় বরং মেয়ের সাথে এনজয় করছিল। ইবা নাস্তা দেওয়ার কথা বলে দরজা বন্ধ করে দেয়, তারপর আবারও ওদের কথা শোনার চেষ্টা করে। রুহিকে ছেলের সাথে দেখে ইবা বুঝতে পারে যে রুহির ছেলে মেয়ে উভয়ই পছন্দ। কিছুক্ষণ আওয়াজ শোনার পর ইবা নিচে এসে নাস্তা রেডি করতে থাকে। তখন রুহি আর শেলির আওয়াজ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। একটু পর যখন তারা দুজন চলে যায় তখন লিও ইবার সাথে দেখা করতে আসে। সে ইবার কাছে কাল রাতের ঘটনার জন্য মাপ চাইতে এসেছে। লিও বলে, রুহির আওয়াজ শুনে আমি বিগড়ে গিয়েছিলাম, কিন্তু এখন থেকে আমি আমার উপর খেয়াল রাখবো। এইসব শুনে ইবা তাকে মাফ করে দেয়। রাতে আবারও ইবা লিওর সাথে দেখা করে। সে ইবাকে জানায়, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে ইবাও বলে দেয় যে সেও তাকে পছন্দ করে। এরপর দুজন কথা বলতে থাকে। তখন ইবা বুঝতে পারে যে রুহি আসার সময় হয়ে গেছে, তাই লিওকে চলে যেতে বলে। লিও চলে যাচ্ছিল, ঠিক তখনই রুহি এসে তাকে দেখে ফেলে, কিন্তু সে ইবাকে কিছুই বুঝতে দেয়নি। পরদিন সকালে রুহি নাস্তা করতে নিচে আসে। সে ইবাকে বলে আজকেও তার আসতে লেট হয়ে যাবে, কিন্তু তখন সে ইবার দিকে যেভাবে তাকিয়ে থাকে সেটা দেখলেই বোঝা যায় ইবাকে নিয়ে সে কি ভাবছে। রাতে রুহি লেট করেই আসতেছিল, তাই ইবা লিওকে ডাকে। দুজন প্রথমবার এতটা কাছে আসে। এরপর ওটাই করে যার জন্য লিও অনেক আগে থেকেই অপেক্ষা করছিল। ইবা তো রোজই এই স্বপ্ন দেখত, কিন্তু আজ সেটা বাস্তবে রূপ নিয়েছে। তবে তার এতটাও ভালো লাগেনি যতটা সে ভেবে রেখেছিল। পরদিন ইবা কাজ করছিল। সে লিওর পারফরম্যান্সে খুশি হয়নি, তাই সে কিছু একটা ভেবে রুহির রুমে চলে আসে। এখানে এসে ইবা নিজেকে রুহি এবং তার বন্ধুর সাথে ভাবতে শুরু করে। ওদের ব্যাপারে ভাবতে ভাবতে তার মোড় চলে আসে। তাই ইবা রুহির ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিতে থাকে। এরই মধ্যে রুহিও ঘরে চলে আসে। আর যখন সে তার রুমে আসে তখন সে ওয়াশরুমে ইবাকে দেখতে পায়। ইবাকে ভেজা শরীরে দেখে সে কিছুই বলেনি, বরং তাকে কিছু কাপড় পরতে দেয়। ওই কাপড়টা ইবার অনেক পছন্দ হয় এবং সে নিজেকে আয়নায় দেখছিল। তখন রুহি পেছন থেকে এসে তাকে আলতো করে টাচ করে। ইবার কাছে রুহির স্পর্শ অনেক ভালো লাগে, তাই সে তাকে থামায় না এবং রুহির সাথে অনেক মজা করে। এরপর ইবা লিওর কাছে গিয়ে তাকে রাতে দেখা করতে বলে। রাত হতেই লিও ইবার কাছে চলে আসে। তখন ইবা ক্লোজ হওয়ার জন্য অস্থির হয়ে ওঠে, তাই লিওকে তাড়াতাড়ি করতে বলে, কারণ রুহি তার মাথা খারাপ করে দিয়েছে। এরপর দুজন ক্লোজে চলে আসে। ওই সময় রুহি দরজায় কান দিয়ে ওদের আওয়াজ শুনছিল, যেভাবে ইবা তার আওয়াজ শুনত। পরের দিন রুহি ইবাকে ডেকে বলে, আমি তোমার প্রেমের ব্যাপারে সবকিছু জানি, আর আমি এটাও জানি শালা তোমার প্রেমিক তোমাকে খুশি করতে পারেনি। রুহি চাচ্ছে যে আজ রাতে সে ইবাও তার প্রেমিক মানে লিওর সাথে এনজয় করবে। প্রথমে তো ইবা নিষেধ করে দেয়, কিন্তু তারপর রুহি জোর করলে সে রাজি হয়ে যায়। রাত হতে ইবা লিওকে ডেকে আনে। প্রথমে তো ইবা নিজেই তার সাথে অ্যাকশন শুরু করে। তারপর রুহি ওদের কাছে চলে আসে। রুহিকে দেখে লিও বুঝতে পারে যে এখানে কি হচ্ছে। লিও বুঝতে পারে এই সবই সাজানো প্ল্যান। সে রুহি ও ইবার উপর অনেক রেগে যায়, কিন্তু তারপর সে নিজেকে কন্ট্রোল করে আর ইবাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি এইসব করতে পারবো না। তখন ইবাও তার কাছে মাপ চায়, তবে লিও রেগে ওখান থেকে চলে যায়। কয়েকদিন পর ইবা রুহির সাথে বাইরে ঘুরতে আসে। তখন ওখানে লিও চলে আসে। আসলে রুহি নিজের ভুল বুঝতে পারে আর সে লিওর কাছে মাপ চেয়ে নেয়। কাহিনীর শেষে ইবা তার পছন্দের মানুষটি পেয়ে যায়, আর এরই সাথেই এই মুভির গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো। গুড বাই।